গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নদীতে স্পোর্টস ডে। সকাল সকাল উঠে আমি আজকে গরম জলে স্নান করেছি। নদীকে রেডি করিয়ে দিয়েছি সমস্ত কিছু। এবার নিচে গিয়ে পুজো করবো, কারণ বৃহস্পতিবারের পুজো, একটু বেশি টাইম লাগবে। এখানে নদী অলমোস্ট রেডি, শুধুমাত্র কেজটা পড়াতে হবে, তাহলেই ডান। আচ্ছা, ওর যে স্কুলে যে হাউস ক্যাপ আছে ওটা ওখানে গিয়ে পড়ে দেবে, ব্যাগে দিয়ে দিয়েছি। এখানে কি অবস্থা? তোর পাপা যে যাবে বললো, এই উঠে রেডি রেডি হও। ঘুমিয়ে পড়বে নাটক করে। আবার ঘুমিয়ে পড়বে নাটক করে। নদীকে স্কুল বাসে তুলে দিয়ে আমরা বেরিয়ে গেছি এখন স্কুলের জন্য। আমরা প্রথমে পৌঁছেই দেখলাম বড়দের প্যারেড হচ্ছিল। প্যারেড হওয়ার পর বাচ্চাদের একটা পারফরমেন্স শুরু হলো, যে হ্যান্ড ফ্যানগুলো আমি বানিয়ে দিয়েছিলাম না, তো সেই হ্যান্ড ফ্যানগুলো একটা ডান্স পারফরমেন্স হলো। বেশ ভালো লাগলো, কিউট লাগলো। এই যে একদম কর্নারে প্রথমেই নদী দাঁড়িয়ে আছে, দেখতে পেলাম। টোটাল 4টে হাউস ছিল, ব্লু, রেড, গ্রিন আর ইয়েলো। আর 2জন করে টিচার আর বাকি ভলেন্টিয়ার্সরাও ছিল এই সমস্ত হাউসের আন্ডারে। যে হাউস থেকে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছিল সেই হাউসের নাম্বার মানে বাড়ছিল আর কি। ধরুন ব্লু হাউস থেকে কেউ ফার্স্ট হলো, তাহলে ব্লু হাউসের নাম্বারটা পয়েন্টটা অ্যাড হলো। তো এইরকম ভাবে বেশ ভালো, ব্যাপারটা অন্যরকম হয়েছিল। আচ্ছা, ব্ল্যাক টি নেই না? বলো কি হচ্ছে? মেয়ে স্পোর্টস ডেতে এসেছি, ও ডান্স হয়ে গেল। বেশিরভাগ টাইমই ও পুরো কভার্ড ছিল, ওকে সবাই কভার করেছিল, ওকে দেখাই যাচ্ছিল না। আমি দেখতে পেয়েছি, ওকে হাই হ্যালো বললাম। টুপিটা ছিল না মাথায়, টুপিটা দিতে বললাম। দেখাচ্ছি আমি আসলে। ও তোমায় দেখতে পেয়েছে? তাড়াতাড়ি আমি মিস করলাম। একদম এই সাইডে করেছিল। নিচে মুখে যে এসে গিয়ে সেই ফ্রুটি টুটি খেতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা গেম ডিসাইড করা হয়েছিল। নদীদের ছিল বোধহয় স্যান্টা ক্লজ রেস সামথিং কিছু একটা, আর বাকি সব পাইরেটস অফ ক্যারিবিয়ান, তারপরে ফ্রগ রেস। ফ্রগ রেসটা দারুণ মজা লেগেছে, ক্লাস 1-এর ছিল, দেখে এত হাসি পাচ্ছিল না। বাট এই রেসটা কিন্তু প্রচন্ড ডিফিকাল্ট। আমরাও ছোটবেলায় করেছি, তো মানে যারা আমাদের মধ্যে রোগা পাতলা ঠিক আছে, একটু হেভি হলেই না প্রচন্ড পায়ে ব্যথা হয়, আর যারা নতুন করে তাদের জন্য তো ভীষণ হয়। ওই চাউমিনই নেই নাকি? 2 প্লেটই দিন। আচ্ছা, একটা কাজ করতে পারেন কি, ওটা ডিস্ট্রিবিউট করে দিন ওই প্লেটের মধ্যে, আবার আর একটা হাতে প্লেটে ধরতে। ও কিছু হতে পারেনি, সবাইকে মেডেল দিচ্ছে। বলছে বাবা ওদেরকে মেডেল কেন দিচ্ছে? আমি বললাম ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। বলছে আমি হইনি। হয়ে যাবে, আরো প্র্যাকটিস করতে হবে, তারপরে হয়ে যাবে। তো এখানে বসে এখন নদী কি খাচ্ছে? মোমো। সকাল থেকে মোমো খাবো, মোমো খাচ্ছ। ওদের ক্লাসরুম এখন যদিও জানলা টানলা সমস্ত অফ। এসো, খুলে রাখবে, বেশ লাইট ফাইট জ্বালানো থাকে। আমাদের ব্ল্যাকবোর্ড ছিল আর এদের প্রজেক্টর। এই যে আমরা এসে গিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সমস্ত আমার শুট ফুট সব ডান। এবার নদীকে নিয়ে ঘুম পাড়াতে বসেছি। ঘুম পাড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং। আজকে বললাম দুপুরবেলা আপনার সাথে কথা হচ্ছে, আর দমে ঘুমিয়ে গেছি, ঠিক আছে? ঘুমিয়ে গেছিলাম 5:30-এর সময়, উঠে সন্ধ্যা দিয়ে এখন বাজে 6:30। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, নদীকে খাইয়ে আমি আনছি শুভ্রা আন্টি কাছে। শুভ্রা আন্টি আজকে সকালে মেসেজ করেছিল যে বাড়িতে আসতে। এমনিতেই নদী অনেকদিন হরিপ্রসাদকে দেখেনি, হরিপ্রসাদকেও দেখবে, আর আমার শুভ্রা আন্টির সাথে কথাও হয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে নদীতে কাল থেকে স্কুল ছুটি পড়ে গেছে। মেয়ের মুখে আনন্দ দেখেছেন? শুভ্রা আন্টি মেসেজে বলেছিল চা খেতে, এসে দেখছি চায়ের থেকে টা অনেক অনেক বেশি। এখানে প্রথমে চিকেন পকোড়া দেওয়া হচ্ছে, সবাই চিকেন পকোড়া খাবে। আর এটা মেন। আর তোমাদের কই? क्यों नहीं खाओगे आप क्यों नहीं खाओगे? आप सबके लिए बनाओगी लेकिन खाओगी नहीं? ये क्या चीज है? আরেকটা লাগবে তো। কে বানিয়েছে? আচ্ছা, পকোড়া খাওয়ার পরে আবার শুভ্রা আন্টি দিচ্ছে হচ্ছে আলুর দম। আচ্ছা, একটা বোলের মধ্যেই তো মেখে নিলে হয় মুড়িটা, সবাই একটু একটু করে খেয়ে নেবে। আমরা সবাই এখানে বাটি হাতে বসে আছি। তোর বাটি দেখা, বাটি হাতে বসে আছে, আমাদের মুড়ি দেবে বলে, মুড়ি মাখা। আমার বাটি কালার বাটি, তুমি আলু, ও এটা নদীর বাটিটা। না আমি এই তো আমার 2টো বাটি হয়ে গেল, এখানে মুড়ি মাখা আর এখানে আলুর দম। ওর 2টো বাটি, বাচ্চা থাকার এই সুবিধা, তুমি এক্সট্রা খেতে পাবে। এখানে আমাদের সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখা, আর এখানে আলুর দম। এটা কি? এটা তেলের পিঠা? চপ।
না এটা আলু চপ। চপ, আলুর চপ এটা? ভেটকি মাছের চপ। ও ভেটকি মাছের চপ। কোনটা সব থেকে ভালো লাগলো বলো? আগে খাওয়া হোক তবে তো বলবে, এটা খাইনি এখন। এটা খাও দেখি, খাও কেমন হেভি হয়েছে। হেভি হয়েছে? ভালো হয়েছে? বাটার ফ্রাই কেমন হয়েছে? আচ্ছা হয় না? আমি যাবো শুক্রবার। ভালো হয়েছে? দারুণ হয়েছে। শুক্রবারে এই হতো। ফিশ ব্যাটার ফ্রাইটা হেভি হয়েছিল, পুরো টেস্টি একদম। দারুণ খেলাম, খুব আনন্দ করলাম। দারুণ হয়েছে। পকোড়াটা নরম। এরপরে আমাদের একদিন পিঠের প্রোগ্রামটা হয়ে যাক। হ্যাঁ হবে। আমি আরামবাগ থেকে আসি। ডেটটা এখনই ঠিক করে এখন না, ওই যে বললো যে 3 তারিখে পরে, জানুয়ারি মাসের 3 তারিখে করলে জিনিসগুলো রেডি করতে হবে তো। জানুয়ারি মাসের 3 তারিখে। আমি বলছি জানুয়ারিতে কিনে নি, 1 তারিখ 2 তারিখের মধ্যে সব কিনে নাও, রেডি করে রাখো। কিসের হবে? মানে সিমুই চাল? না না, চাল পায়েস চাল, শীতের পায়েস চালের পায়েস। গুড় দিয়ে। ওই বাইরে বেরিয়ে গেছে, চলো নদিয়ায়। এই কেক, আবার ক্রিসমাস আসছে, তার জন্য কেকের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ময়দা, মোরব্বা, কাজু, টুটি ফ্রুটি। গুড ইভিনিং। কেকের সরঞ্জাম হয়ে গেছে, মানে ময়দা, ডিম, ভ্যানিলা এসেন্স, টুটি ফ্রুটি, মোরব্বা, কাজু, যা যা বলেছিল মৌ আনতে কামিং ক্রিসমাসের জন্য 25 তারিখে মোটামুটি সবই অ্যারেঞ্জ হয়ে গেছে। এখানে একটা ভালো দোকানের সরঞ্জাম পেয়েছি বাঁকড়াহাটে, যেখানে কলকাতার মতন সুন্দর ভেটকি মাছের ফ্রাই করে, চিংড়ি মাছের ফ্রাই করে, লোটে মাছের পকোড়া করে, যেটা এখানে মিসিং ছিল। নতুন খুলেছে যেটা এখানে পেয়েছি, বেশ ভালো। আজকে ট্রাই করবো ফার্স্ট টাইম। ওজন প্রিয় দিলেন দাদা, দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে লোটে, এটা হচ্ছে লোটের পকোড়া। দেখতে পাচ্ছেন পেছনে মিস্টার মুখার্জি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, গাড়ি নিয়ে। বললো চলো ছোট কাছারি থেকে ঘুরবো, মানে এই মাত্র বাড়ি ঢুকলাম, যে আবার ওর গাড়িতে বসতেই হবে, ও একা যাবে না। তুই সামনে বসবি? তাহলে ওর বেলটা এটা, আমি পেছনে বসছি। আজকে মেয়ে সামনে বসেছে, আমি পেছনে। কি বলছো, তোমার বিয়ের বেনারসিটা কিরম ছিল? শ্বশুর বাড়ি থেকে দেওয়া যেটা? শ্বশুরবাড়ি থেকে দেওয়া, বেনারস থেকে কেনা, সোনার জল দেওয়া, ওই ডিপ বটল ছিল, কালারটা জরির পাট, ওই সোনার জল দেওয়া। দারুণ শাড়িটা ছিল, মাঝে মাঝে কলকার মতো ফুল ছিল, ওটা চওড়া পাড়। চোরেরা কি করে জানলো যে ওইটা সোনার জল করা? চোরেরা অনেক কিছু চুরি করে গেছে তো। চোরেরা শাড়িও চুরি করে নিল, খেদে কাজ হচ্ছে না চোরগুলোর। শাড়ি, শাল, আমার কাশ্মীরি শাল ছিল, কোট, স্যুট, সীতাহার। তোমার আমার কত ভরির হার ছিল? হার, সীতাহার। কত ভরির হার ছিল এটা? সীতাহারটা ছিল 4 ভরির। বাবা রে, মানে এখন দাম হতো 2,40,000 টাকা। সীতাহার, সীতাদুল, 1 ভরির সীতাদুল, আরো 60,000 টাকা, মানে 3 লাখ টাকার গয়না চুরি হয়ে গেছে। 7 সমুদ্র মন্থন করে নদীর মাছ মেলে এসে উপস্থিত হয়েছে ফাইনালি। এই মাছ মেলে কেমন লাগলো? নদীতে পুরো নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি এখন দেখছি ডোন্ট ব্রিথ 2 নেটফ্লিক্সে। ডোন্ট ব্রিথ 1টা দেখেছিলাম, আর ডোন্ট ব্রিথ 2টা পুরোপুরি ডিফারেন্ট মুভি, মানে 1-এর সঙ্গে 2 এর কোনো মিলই নেই। অদ্ভুত টাইপের, ওটা পুরোপুরি ভূতের ছিল, আর এটা অদ্ভুত মানে অ্যাকশন মুভি আর কি। খারাপ লাগছে না, চলবে আর কি। 12টা আমি ফুল এডিটিং করে শোবো। কালকে একটা নতুন ব্লগের সাথে আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।